একথা বলে কালনাগ যেমনি তার মুখ থেকে বিষ ছুঁড়ে জলপরীর দিকে নিক্ষেপ করে, ঠিক তখনই জলপরীও তার হাতে জাদুই দণ্ড প্রকট করে আর সেই দণ্ড ছুঁড়ে মারে কালনাগের দিকে। জাদুই দণ্ড কালনাগের ছোড়া বিষ ভস্ম করে দিয়ে সোজা তার বুকে বিঁধে। ড্রাকুলা বাঁচা! কৈলাসপুর বনের মধ্যে ছিল এক নাগরাজ্য। সেই নাগরাজ্যের রাজা ছিল কালনাগ আর রানী ছিল কালনাগিন। একদিন কালনাগ তার দাস ড্রাকুলাকে নিয়ে বনের মধ্যে ঘুরতে বের হয় আর ঘুরতে ঘুরতে কৈলাসপুর নদীর ধারে এসে পৌঁছায়। ড্রাকুলা, আমরা তো আমাদের রাজ্য ছেড়ে কৈলাসপুর নদীর ধারে চলে এসেছি। চল চল, সামনে আর এগোনো যাবে না, আমরা আমাদের রাজ্যে ফিরে যাই। এই নদীর পার থেকে নদীর তলদেশ পর্যন্ত জলপরীদের রাজ্য। সেই রাজ্য সীমানায় আমাদের নাগ জাতিদের যাওয়া নিষেধ। এটা আমাদের পূর্বপুরুষদের বিধান। কালনাগ, আপনি হলেন নাগ জাতিদের সর্বশক্তিমান নাগ, আর আপনি কিনা পূর্বপুরুষদের বিধিনিষেধ মেনে চলবেন? এটা আপনার শক্তির অমর্যাদা করা হবে। চলুন তো, আর সব বিধান ভেঙে দিন। চলুন চলুন, আজ আমরা এই নদীর পুরো পার ঘুরে বেড়াবো। ঠিক বলেছিস ড্রাকুলা, কতদিন আর ওই পূর্বপুরুষদের বিধিনিষেধ মেনে চলবো? আমারও তো ইচ্ছে করে এই নদীর পার নদীর তলদেশে সব জায়গায় ঘুরে বেড়াতে। চল চল। এই কথা বলে কালনাগ আর ড্রাকুলা নদীর ধারে যেতে থাকে। অন্যদিকে জলপরী তার জল রাজ্য থেকে উঠে এসে নদীর পাড়ে বসে রোদে তার চুল শুকাচ্ছিল। তার পুরো শরীর ভর্তি মণিমুক্তার গহনাগুলো রোদের আলোয় ঝলমল করছিল। ঠিক তখনই কিছু দূর থেকে কালনাগ আর ড্রাকুলা জলপরীকে দেখতে পায়। কালনাগ কালনাগ, আমি যা দেখছি আপনিও কি তা দেখছেন? দেখুন দেখুন, ওই জলপরীর গায়ে কত মণিমুক্তার গহনা। এসব গহনা যদি আপনার কাছে থাকতো তবে আপনি নাগ রাজ্যে আরো সম্মানিত হতেন। ওই জলপরীর মণিমুক্তার গহনার দিকে তো আমারও লোভ হচ্ছে, কিন্তু ওই গহনা পাবো কি করে? ওই জলপরী তার রাজ্যের সীমানায় আমাকে দেখলেই প্রচন্ড রেগে যাবে। আর নাগদের থেকে বরাবর ওই জলপরীদের শক্তি বেশি, আমি তো জোর করে কেড়েও নিতে পারবো না। কালনাগ, কোনো চিন্তা করবেন না, আপনাকে সাহায্য করার জন্য তো আমি আছি। যান যান, ওই জলপরীর শরীর থেকে গহনাগুলো জোর করে কেড়ে নিয়ে আসুন, আর না পারলে তার সাথে লড়াই করুন। যান যান। ড্রাকুলার কথা শুনে কালনাগ জলপরীর দিকে এগিয়ে যায় আর ড্রাকুলা দূরে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে জলপরী তার সীমানায় কালনাগকে আসতে দেখে ভীষণ রেগে যায়। এ কি কালনাগ, তুমি আমার সীমানায় কেন এসেছো? আমাদের রাজ্যের সীমানা তো আলাদা করে দেওয়া। পূর্বপুরুষদের বিধান তোমার মনে নেই কালনাগ? আমার পূর্বপুরুষরা কম শক্তিশালী ছিল, তাই ওসব বিধান টিধান দিয়ে গেছে। আমি তাদের থেকে অধিক শক্তিশালী, আমি ওসব বিধান মানি না। শোন জলপরী, তোর শরীরের ওই মণিমুক্তার গহনার প্রতি আমার লোভ জেগেছে, ওসব দিয়ে দে আমাকে। মূর্খ মূর্খ তুই! তোর পূর্বপুরুষরা বরাবর আমাদের গহনা মণিমুক্তার দিকে নজর দিয়েছে আর বরাবর আমাদের হাতে মৃত্যুবরণ করেছে। সেই ভুল তুইও করছিস। যা, প্রাণ নিয়ে পালিয়ে যা নিজের সীমানায়। সীমানা সীমানা সীমানা, তোর এত দম্ভ! আজ তোকে মেরে আমি তোর মণিমুক্তার গহনা তো নিবই নিব, তার সাথে জল রাজ্যেরও মালিক হব। একথা বলে কালনাগ যেমনি তার মুখ থেকে বিষ ছুঁড়ে জলপরীর দিকে নিক্ষেপ করে, ঠিক তখনই জলপরীও তার হাতে জাদুই দণ্ড প্রকট করে আর সেই দণ্ড ছুঁড়ে মারে কালনাগের দিকে। জাদুই দণ্ড কালনাগের ছোড়া বিষ ভস্ম করে দিয়ে